হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের দিনটা ছিল শুক্রবার আর আমি ভোর 5:30 থেকে আমার ব্লগটা শুরু করেছি। তো আমি প্রথমেই আমার বেডরুম থেকে ব্লগটা শুরু করেছি আর উঠেই আমি কিন্তু আমার বেডটা গুছিয়ে নিয়েছি আর তার সঙ্গে ঘরের সব দরজা জানলাগুলো খুলে দিয়েছি। শুধু বেড সাইডে যে জানলাটা দেখছেন ওই জানলাটা খুলতে পারি না, পাশে যেহেতু বিল্ডিং হচ্ছে তো ওখানে মিস্ত্রিরা কাজ করে। এখনও যদিও কাজ শুরু হয়ে পারেনি, তো তারপরেও আবার বন্ধ করা লাগবে, একটু পর থেকেই হয়তো বা ওরা কাজ শুরু করবে, সেই জন্য কিন্তু বেড সাইডের জানলাটা আমি খুলতে পারি না। তো প্রত্যেক শুক্রবারে কিন্তু একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, কিন্তু এই শুক্রবারটা আর হলো না। এই শুক্রবারে গতানুগতিক যেভাবে প্রতিদিন ভোরবেলা ওঠা হয় সেরকমই ওঠা হলো। তবে আমার হাজব্যান্ড ওকেও ঘুম থেকে উঠে দিয়েছি। আর আমার বাসায় একজন খুদে গেস্ট আসবে। খুদে বলতে আমার মামাতো ভাই, ও এবার আর কি এইচএসসি পরীক্ষা দেবে। তো আমার হাজব্যান্ড ও আবার চিকেন খায় না, তো ওর জন্য আবার হাঁস কেনা লাগবে। তো সেই জন্য আমার হাজব্যান্ড আবার বাজারে গেল সকাল সকাল একটা হাঁস নিয়ে আসার জন্য। ভোরবেলার পরিবেশটা যে এত ভালো লাগে, মানে একদম চারিদিক একটু নিস্তব্ধতা থাকে, বেশ ভালোই লাগে। তো আমি কিন্তু আমার ঘরটাকে একটু টুকটাক গুছিয়ে নিয়েছি আর এখন এসেছি গাছগুলোকে একটু জল দিয়ে দিব, কারণ রোদ ওঠার পরে টবগুলো গরম হয়ে যায়, তখন আর জল দেওয়া যায় না, আর দিতে গেলে বিকেলে। তো ভাবছি হাতে একটু সময় আছে, গাছগুলোকে একটু জল দিয়ে দিই। আর দেখছেন আমার অনেকগুলো গাছ কিন্তু ঝড়ে মারা গেল ঝড়ের কারণে। তো এবার হচ্ছে ভুল হয়ে গিয়েছিল, গাছগুলো আমি ভেতরে রাখলে গাছগুলো নষ্ট হতো না, তো আমার 2টা গাছ একদমই মারা গেছে। আবারও শুনছিলাম যে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। তো এবার ভাবছি যে এবার আমি আর সেই ভুল করব না, এবার সবই আর কি ঘরে উঠিয়ে রাখবো যেগুলো আর কি বেঁচে আছে। আর যে 2টা মারা গেল ভাবছি যে কখনো যে নার্সারি থেকে এনে আবার লাগিয়ে নিব। তবে হচ্ছে কি গরমের জন্য না আমি একদমই বাইরে যাচ্ছি না, একদম বাইরে যেতে ভালো লাগছে না, কারণ একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যেতে হচ্ছে। তো সেজন্য বেশ কিছুদিন হলো সেই বাড়ি থেকে আসার পরে এখনো পর্যন্ত কিন্তু বাহিরের মুখ আমি এখনো দেখিনি। তো দেখি যখন একটু ঠান্ডা ঠান্ডা পড়বে তখন আর কি আমি গাছ নিয়ে আসবো। তো ভাবছি যে এখন যেহেতু একটু হাতে সময় আছে, বারান্দাটা একবারে ঝাড়ু দিয়ে মুছে ফেলি, তাহলে আমারই প্রেশার কমবে। কারণ একটু পরে এখানে এত পরিমাণে রোদ্দুর আসবে যে দাঁড়ানোও যাবে না, বসাও যাবে না। তো এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, এই ঠান্ডা ঠান্ডায় এখানকার কাজটা কমপ্লিট করে নিই। বারান্দার কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি কিচেনে নাস্তা বানানোর জন্য। তো আজকে শুক্রবারে আমরা একটু আলাদা টাইপের নাস্তা খাই, কিন্তু ওই যে আজকে আবার অনেকগুলো কাজ আছে, মাছ মাংস নিয়ে আসবে, আবারও সেই একই কষ্ট। তো ভাবছি যে থাক, দরকার নেই, আজকের দিনটা একটু এইভাবে চালিয়ে নিই। তো ওর জন্য এই তো রুটি তৈরি করছি এখানে। তো এখানে আমি হচ্ছে 2 পিস রুটি সেঁকে নিব। আর আমার জন্য আমি আসলে রুটি অতটা বেশি পছন্দ করি না, পরোটা হলে আমি ভালো খাই। তো আবার নিজের জন্য পরোটার ডো মাখা তো আমার কাছে একটু ঝামেলা মনে হলো। তো সেজন্য ভাবলাম যে না, ছেড়ে দিই, অন্য কিছু বানিয়ে নিব যেটা আর কি সহজে হয়ে যায়। আর আমরা মেয়েরা দেখবেন নিজের জন্য কষ্ট করতে কষ্ট হয়, কিন্তু অন্যের জন্য হাজার কষ্ট করলেও কিন্তু সেটা কষ্ট মনে হয় না, তখন কিন্তু সেটা আবার করে দিতে পারি।
তো এই তো তার খাবারটা রেডি, আর আমি এখন আমার খাবারটা রেডি করব। তো আমি একটু চিড়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন একটু লবণ আর চিনি দিয়ে এভাবে একটু মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দিব আমার বাকি প্রসেসিংটা করতে করতে এগুলো আর কি ভালোভাবে চিড়ের সঙ্গে মিশে যাবে। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি বাদাম। তো বাদামগুলো আমি একটু ভাজি করে নিব, আর তারপরে দিয়ে দিব কিশমিশ। তো আমার কাছে যে সবুজ আঙুরের কিশমিশ ওইটা ছিল না, আমরা এবার কালো আঙুরের কিশমিশটা কিনেছিলাম। তো এই কালো আঙুরের কিশমিশটা ভাজি করে নিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি লাগে বেশি, তো সেজন্য কালো আঙুরের কিশমিশটা এবার কেনা হয়েছিল। তো তারপরে দিয়ে দিলাম সরিষা আর একটু বাটার। তো এটা একটু মেল্ট করে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিব কাঁচামরিচ কুচি, তারপরে এখানে দিচ্ছি গাজর কিউব, আর দিয়ে দিব অল্প একটু হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া করে ম্যারিনেট করা চিড়েটা দিয়ে জাস্ট নামিয়ে নিলে কিন্তু চিড়ের পোলাওটা রেডি হয়ে যাবে আর একদম ঝুরঝুরে হয়ে যাবে। তো যেহেতু আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম সেজন্য কিন্তু এত সুন্দর ঝুরঝুরা হয়েছে, একটাও কিন্তু চিড়ে একটার সঙ্গে একটা লাগা নেই। তো এখন আমরা নাস্তাটা করে নিব, আর এটা অনেক মজা হয়েছিল। আর আমার হাজব্যান্ড যেহেতু তেলের জিনিসও অতটা বেশি খেতে চায় না, তো সেই জন্য আর কি ও সকালবেলা একদমই তেল ছাড়া নাস্তা করে। আজকে আর তেমন কোনো কাজ রাখিনি, যেহেতু রান্নাবান্নার একটু চাপ আছে, আর এই গরমে আসলে চুলার পাশে অনেকক্ষণ থাকতে হবে। আর তারপরে যদি কাজ রাখতাম তাহলে দেখা যায় যে একদম পুরো তার কেটে যাবে, তখন না রান্না ভালো করে করতে পারবো না কাজ ঠিক করে করতে পারবো। তো এই তো বসার রুমটা একটু গুছিয়ে দিচ্ছি। গত ব্লগে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন আমার প্রিয় দিদিভাইয়েরা আপুরা। তো তৃপ্তি দিদিভাই অনেক সুন্দর কমেন্ট লিখেছিলেন আপনি। তারপর এমএস লাইফস্টাইল থেকে দিদিভাই অনেক সুন্দর কমেন্ট লিখেছিলেন। আর আমার প্রিয় তানজিন আফরোজ আপু আমাকে তো প্রত্যেক ভিডিওতেই কমেন্ট করেন। আর তার সঙ্গে নতুন একজন আপু কমেন্ট করেছিলেন জুলেখা ঝুমা আইডি থেকে, আমাকে খুব সুন্দর সাজেশন দিয়েছেন আপনি, খুবই উপকারে আসবে আমার। আর তাছাড়া মিসেস জামান চ্যানেল থেকে আপুটা অনেক সুন্দর কমেন্ট লিখেছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। একটা ভিডিও তৈরি করতে অনেকটা পরিশ্রম করতে হয়, আমরা যারা ভিডিও তৈরি করি তারা তো অবশ্যই জানি। যখন আমার চ্যানেল ছিল না তখন ভাবতাম কি এমন কষ্ট, কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারি যে কতটা সময় লাগে। তবে যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই তখন কিন্তু এই কষ্টটা আর কষ্ট মনে হয় না, তখন কিন্তু উৎসাহ পাই। সবথেকে বেশি কষ্ট লাগে ভয়েস ওভার করতে। দেখা যায় যে সমস্ত ফ্যান অফ করে তারপরে ভয়েস ওভার করতে হয়, না হলে ফ্যানের একটা আওয়াজ আসে যেটা শুনতে অনেক বাজে লাগে। সেই জন্য কিন্তু আমি সবসময় 7 মিনিট 8 মিনিট এরকম ভিডিও দিয়ে থাকি। ভিডিও বড় করি না, কারণ যত বড় করব তত ভয়েস দিতে বেশি সময় লাগবে। তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, জানি আপনাদের দেখতে একটু বোরিং লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তো তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে কোথাও কোনো অংশ, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যান। আর কেমন লাগলো আপনি আপনার মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো বাজার নিয়ে আসছে, আবারও এখানে রুই মাছ নিয়ে আসছে। তো এই মাছটা হচ্ছে একদম নাকি জ্যান্ত ছিল, বলছে যে একদম জ্যান্ত মাছ ছিল। তো এটা আবার বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছে। তো আমি বাকি মাছগুলো উঠিয়ে রেখেছি, আর দেখুন মাছটা একদম ফ্রেশ। আর এইগুলো এখন রান্না করব। আর এদিকে হাঁস, এটাও বাজার থেকে আর কি কাটিয়ে নিয়ে এসেছে। আর এখানে এই যে ইলিশ মাছ ভিজিয়েছি, আর তার সঙ্গে এখানে ডিম রান্না করব। ডিমগুলো সেদ্ধ করে এখানে রেখেছি। তো এখন ডিমগুলো আর কি একটু বেছে নিব। আর এদিকে আমি মাছগুলো ভাজি করে নেব এক এক করে। তো রুই মাছগুলো সব ভাজি করে নিয়েছি, আর এখানে ইলিশ মাছটা এখানে ভাজি হতে থাক, আর আমি বাদবাকি কাজগুলো করে নিব। গতকালকের মাছটাও অনেক ভালো ছিল। এই যে ইলিশ মাছটা কিনেছিলাম এতে আমি একদম অল্প তেল দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড তেল খেতে চায় না। তো এই মাছটা থেকে আর কি গলে গলে অনেকটা তেল বেরিয়েছে। তো
তো মাছ কিনতে গেলে সবসময়ের জন্য ভয় লাগে। একবার হচ্ছে 2 কেজি মতো একটা ভেটকি মাছ কিনেছিলাম সন্ধ্যা বাজার থেকে। তো বাসায় যেহেতু মাছে তো তখন হাত দিইনি, তো যখন আর কি কাটাকুটো করার পরে বাসায় আমি যখন ধুতে গেছি তখন দেখি যে মাছটা একদম নরম। তো তখনই কিন্তু একদম ডাস্টবিনে ফেলে দিয়েছি। তো তারপর থেকে মাছ কিনতে যে কী জাতীয় ভয় লাগে। আর এই তো এখানে মাছ ভাজি অর্ধেক হয়ে গেছে। তো রুই মাছটা আমি কচু দিয়ে রান্না করব। তো এখানে একটু জিরে, তারপর গোলমরিচ আর এলাচ তেলে ভাজি করে তারপর আমি শিলে বেটে তারপরে ওইভাবে চামচে রেখে দিয়েছি। যখন তরকারিটা নামাবো তখন আর কি গুলিয়ে দিয়ে দিব। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ডিমের তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো পুরো রান্নাটা ওইভাবে আর শেয়ার করছি না। আমি জানি কম বেশি আমরা সবাই রান্না করি বা করতে পারি, আর যার যার পরিবারের টেস্ট অনুযায়ী কিন্তু রান্নাবান্না করে থাকি। আর তারপরে ভিডিও দেখছি যে অনেক বড় হয়ে যাচ্ছে। ফার্স্টে 23 মিনিট হয়ে গেছিলো, সেখান থেকে আমি কেটে কুটে 15 মিনিটে নিয়ে আসছি। তো এই আর কি। আর এই তো হাঁসের মাংসের জন্য এখানে আমি রসুন, তেজপাতা আর আলুটা একটু ভাজি করে নিচ্ছি। আর তারপর আর কি মাংসটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে আগে প্রথমে ভাজি করে নেব। নর্মালি হাঁসের মাংস আমি হাত দিয়ে মেখে তারপরে রান্না করি, কিন্তু আজকে আমার হাতটা কেন জানি জ্বলছিল। একটু মশলা বাটাবাটি করেছি, তো সেই জন্য আর হাত দিয়ে মাখাতে পারলাম না। তো কয়েক মিনিট ওইভাবে লবণ হলুদ দিয়ে ভাজি করার পর এখন বাকি মশলা দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা তো দিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তাহলে কিন্তু সেদ্ধটাও ভালো হবে। আর হাঁসের মাংসে একটু সামান্য জল দিয়ে কষালে না টেস্টটা একটু ভালো আসে আর মাংসটা একটু নরম নরম হয়। আর এদিকে কচুর তরকারিটা বলক চলে এসেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিব। তো এর ভিতরে ভাইটাও চলে এসেছে আর রান্নাবান্নাও অলরেডি কমপ্লিট। এই তো কচুর তরকারিটা হয়ে গেছে। তো আমি এখন ওদেরকে খেতে দিয়ে দিব। তো এতক্ষণ এই যে এত সব রান্নাবান্না করলাম। তো ওদেরকে একটু দেওয়ার পর তারপরে আমি খেতে বসবো, কারণ আমার ভাইটা দেখি কি যে ও একটু লজ্জা লজ্জা পাচ্ছে। মানে আমার বরকে সেই আমার বিয়ের দিনও দেখেছে আর আজকে দেখলো। তো ফার্স্ট দিন আমার বাসায় এসেছে, তো একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। তো ভাবছি যে আমি যদি খেতে বসি ওর তো কিছু লাগলে আমাকে বলতে পারবে না, তাই তো একটু ওকে একটু চাপিয়ে চুপিয়ে দিলাম সব কিছু। তো তারপর এই যে এখন একটু পান খাবো, পান আনতে বলেছিলাম। আর এত মাছ মাংস খেলাম তো সেজন্য কেমন একটা লাগছিল। তো বললাম যে আমার জন্য একটা পান এনে দাও। তো পান কিন্তু আমি খাই। আমাদের এলাকা মানে আমার বাবার বাড়ির এলাকা, প্রত্যেকটা ঘরে কিন্তু আপনি গেলে কিছু না দিলে আপনাকে পান দিবে। তো আমি তো ভিডিও করতে পারিনি, নেক্সট টাইম যখন যাব তখন আপনাদেরকে দেখাবো। মানে পুরো একটা পান গ্রাম বলতে পারেন আমাদের। তো আমি বাড়িতে গেলে ননস্টপ চলতে থাকে পান খাওয়া, কিন্তু বাসায় আসলে আর খেতে পারি না, মানে খাই না। আমার হাজব্যান্ড আবার পছন্দ করে না, দাঁত ঠাতগুলো একদম লাল হয়ে যায়। তো সেই জন্য বলে যে তুমি একটা ইয়াং মেয়ে, তুমি কেন পান খাবে। তো সেই জন্য আমি আর খাই না পান। মাঝে মধ্যে একটু আবদার করলে তখন আবার এনে দেয়। তো আমি অর্ধেকটা খাচ্ছি আর বাকিটা পরে খাবো, কারণ একবারে মুখের মধ্যে এত বড় একটা নিয়ে নাড়াচাড়া করতে পারি না, তো চিবোতে সমস্যা হয়। সেজন্য এই যে অল্প করে খাচ্ছি আর বাকিটা পরে খাবো। তো আপনারা কেউ পান পছন্দ করেন কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
তো এটা কিন্তু মিষ্টি পান না, এটা জর্দা পান ছিল। আর আমি খেলে জর্দা পানই খাই, মিষ্টি পানটা আমার আবার ভালো লাগে না। একটু জর্দা পান খেলে একটু মাথাটা একটু ঘুরঘুর করে, বেশ মজা লাগে। তো ওই ফিলিংসটা নেওয়ার জন্যই জর্দা দিয়ে পান খাই। জানি এটা কিন্তু খুবই খুবই খারাপ, কিন্তু আমি যেহেতু হয়তো মাসে একদিন খাই, তো সেই জন্য আর অতটাও খারাপ বলবো না। আর বন্ধুরা, আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করছি না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গেই ছিলেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।